আপনারা হচ্ছে রিসেন্টলি যে আপনার ১ মাস আগে যে বাচ্চাগুলো দেখছিলেন, সবাই কিন্তু অনেক আগ্রহ নিয়েছিলেন যে বাচ্চাগুলো কি অবস্থা বর্তমানে। তো আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, এই হচ্ছে আমার সেই ১ মাসের সেই বাচ্চাগুলো। ওদের বয়স ১ মাস ১০-১৫ দিন হয়ে গেছে। আপনারা অনেকেই বলেন কি যে ভাই বাচ্চা হচ্ছে একসাথে লালন পালন করতে পারি না, ওরা ঠোকরাঠুকরি করে, অনেক মারামারি করে, মানে অনেক রক্ত ঝরায়। তো এই যদি একটু খেয়াল করে দেখেন আমার মুরগির বাচ্চাগুলো, তো ওদের কিন্তু এখন পর্যন্ত এরকম কিন্তু সমস্যা নাই। তবে হচ্ছে ওরা কম বেশি হচ্ছে ঠোকরাঠুকরি করবে, এটা স্বাভাবিক। বাট কিছুদিন পরে যখন হচ্ছে এই পশমগুলো একদম ভরে যাবে, তখন হচ্ছে কিন্তু আর এই সমস্যাগুলো আপনি ফেস করবেন না। ঠিক আছে, দেখেন প্রত্যেকটা মুরগি কিন্তু অনেক ভালো আছে। মানে আমার এই বাচ্চাগুলো এতটাই ভালো লাগে আমার কাছে, আমি আসলে বলে প্রকাশ করতে পারি না। একটু দেখেন, মানে বাচ্চাগুলো এতটাই ভালো লাগে। এগুলো হচ্ছে পিওর আপনার হচ্ছে দেশি মুরগির বাচ্চা। মানে আপনার মানে এখানে কোনো ডাউট হওয়ার কোনো চান্স নাই, মানে এটা হচ্ছে অন্য কোনো মুরগির বাচ্চা কিনা। কারণ এগুলো হচ্ছে আমি নিজে হচ্ছে আপনার ফুটাইছি আপনার মেশিনের মাধ্যমে। আপনাদের আরও একটা ভুল ধারণা থাকে মাঝে মধ্যে, সেটা হচ্ছে কি যে মেশিনে বাচ্চা ফুটাইলে মনে হয় বাচ্চা বেশি দিন টিকে না, মারা যায় অটোমেটিক, বুঝছেন? তো আপনারা হয়তো বা দেখছেন এর আগে যে আমি মেশিনের মাধ্যমে বাচ্চা ফুটাইতেছি, তারপর হচ্ছে ডিম কিভাবে দিছি মেশিনে, সব তথ্য কিন্তু আমি শেয়ার করছি কম বেশি। আর এই হচ্ছে সেই বাচ্চাগুলো রিসেন্টলি যে বের হয়েছে। আপনার হচ্ছে 13 পিস বাচ্চা ছিল, সরি 11 পিস বাচ্চা। তো এখানে হচ্ছে 10 পিস আছে বাচ্চা, আর 1 পিস বাচ্চা হচ্ছে আমার ওই, আপনি যদি একটু খেয়াল করে দেখেন ওই যে খাঁচার ভিতরে আছে। মানে ওর মানে কোনো একটা মুরগি হচ্ছে ঠোকর দিছিল, জাস্ট হচ্ছে একটু মানে ব্লাড বের হয়েছে। এই জন্য হচ্ছে আমি ওরে আলাদা করে রাখছি। কারণ হচ্ছে মুরগির একটা স্বভাব আছে, যদি রক্ত দেখে ওই জায়গায় সব মুরগি কিন্তু ঠোকর দেবে। তার মানে হচ্ছে ওইখান থেকে একটা ঘা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে, মানে ক্ষত সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে, পরিশেষে ওই মুরগিটা মারা যায়। তো এই জন্য হচ্ছে মুরগিটাকে আলাদা করে রাখি আমি। আপনারাও এই কাজটা করবেন, এতে হবে আপনার মুরগির বাচ্চাগুলো কিন্তু ভালো থাকবে। দেখেন ওরা কতটা ফ্রেন্ডলি, মানে মুরগির বাচ্চাগুলো কিন্তু একদম কাছে চলে আসছে। আমার এখানে কিন্তু অনেকগুলো বাচ্চা, মানে 10টা বাচ্চা আছে এখন। আপনাদের মুরগির বাচ্চা দেখা যায় যে মালিক যদি কাছে আসে, মুরগির বাচ্চা কিন্তু দৌড়ে পালায়, ঠিক আছে, মানে কাছেই আসে না। আর ওদের দিকে একটু খেয়াল করে দেখেন, ওরা হচ্ছে আমার একদম কাছে চলে আসে সব সময়। ঠিক আছে, ওদের কিন্তু কিছুক্ষণ আগে হচ্ছে আমি খাবার দিয়ে গেছি, ওদের পটগুলো কিন্তু একদম ভরা। তো এই হচ্ছে আমার সেই ভালোবাসার বাচ্চাগুলো। ওদের আসলে আমি অনেক ভালোবাসি বলতে পারেন, কারণ আমি আসলে ওদের জন্য সময় দেওয়ার চেষ্টা করি। কারণটা হচ্ছে ওদের এখানে আসলে আমার মনে হয় যে আমি আর আমার মাইন্ডটা অনেক ফ্রেশ হয়ে যায়। আপনারা যারা আসলে পশু পাখি পালন করেন, তারা আসলে এই বিষয়টা অনেক ভালো বুঝবেন। দেখেন কতটা সুন্দর, মানে ওরা এতটা ফ্রেন্ডলি, আমার কাছে চলে আসে। মানে আমাকে একটু ভয় পায় না যে আমি এত বড় একজন মানুষ যে ওদের আসলে ধরতে পারি। এইটা আসলে ওদের মাথায় আসে না, মানে ওরা একটু ভয়ই পায় না। বিষয়টা হচ্ছে এরকমের। যারা আসলে একটা মানে একদম স্ট্রেসের ভিতরে থাকেন, আমি আপনাদেরকে বলবো যে এরকমের কম বেশি একটু পশু পাখি পালন করেন, অনেক ভালো লাগবে আপনার কাছে। আমার কাছে অন্ততপক্ষে ভালো লাগে, জানি না আপনাদের কাছে কার কাছে কীরকমের লাগে। যারা আসলে পশুপ্রেমী আছি, যে কোনো পশুই হোক না কেন, প্রাণী হোক না কেন, সব কিছুই হচ্ছে খুব ফ্রেন্ডলি হবে যখন আপনি ওদেরকে সময় দিবেন। এবং আপনার দেখবেন কি ওদের কাছে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ হয়ে যাবে। তো এই হচ্ছে আমার ভালোবাসার বাচ্চাগুলো, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর গোলুমুলু বাচ্চাগুলো। তো সবাই আমার এই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।